যে নিজেকে অক্ষম ভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না। যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতি প্রত্যাশী নয়। তুমি যখন প্রেমে পড়বে তখন তোমার আর ঘুমাতেই ইচ্ছে করবে না, কারণ তুমি তখন বাস্তব জীবন স্বপ্নের থেকে আনন্দময় হয়ে ওঠে। প্রতিদিন আমাদের এমনভাবে থাকা উচিত যেন আমাদের এইটাই জীবনের শেষ দিন। অভাব যখন দরজায় দাঁড়ায় তখন ভালোবাসার জানলা দিয়ে পালায়। সার্টিফিকেট বাড়ছে মানে এই নয় যে খুব ভারমুক্ত হচ্ছে। এ দেশের সার্টিফিকেট বাড়ছে মানে শিক্ষিত বেকারের সংখ্যাটাও ভারী হচ্ছে। যদি তুমি মানুষকে বিচার করতে চাও তাহলে ভালোবাসার সময় পাবে না। বুদ্ধিহীনে সুখী এবং সম্পদ ভয়ঙ্কর একটা বিশেষ, যে সম্পদ কারোর চোখে পড়ে না, তাই মানুষকে সুখী ও ঈর্ষা অনুভব করে তোলে। যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না। যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দিও না। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, ঠিক তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায়। ঠিক আছে? কোনো করণ নয়, কোনো স্মরণ নয়, নিজেকে খোঁজো, নিজেকে জানো, নিজের পথে চলো। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। খাওয়ার আগে আমি 3টে কথা বলি: ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন। বলতেই থাকবো বলতেই থাকবো বলতেই থাকবো ননস্টপ। আজকে হচ্ছে কাতলা মাছের কর্নফ্লাওয়ার দিয়ে কাতলা মাছ ভাজা। দেখো কাতলা মাছ ভাজাটা দেখো, দেখতে পাচ্ছ? আর হচ্ছে তোমার নোটে শাক, লাল নোটে শাক। আর আছে লতি চিংড়ি, চিংড়ি মাছ লতি আলু দিয়ে। আর হচ্ছে এই দেখো আমার খুব ফেভারিট টমেটোর ডাল। প্রথমে নোটে শাক দিয়ে খাই, খেতে খেতে আর লতিটা সব সব করে ঢুকে যাবে। নোটে শাক কে কে পছন্দ করো? আমার খুব পাট শাকের থেকেও নোটে শাকটা আমার পছন্দ হয়। লাল শাক, নোটে শাক, কলমি শাক বেশ ভালো হয় আমার। ঠিক আছে? ওহো, রসুনের একটা হালকা ফ্লেভার আছে আর শাকটা খুব টেস্ট আছে। চলো, আজকে ভিডিওটা স্কিপ করবে না, টেনে দেখবে না, সম্পূর্ণটা শুনবে। আজকে অন্য বিষয় নিয়ে আলোচনা করছি। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। যেটা বলছিলাম, তারপর অপরকে কোনো বুঝতে দিতে নেই। যেমন আগুন দিয়ে লোহা চেনা যায়, যেটা বলছিলাম, যেমন মেধা দিয়ে মানুষ চেনা যায়। কোনো করণ নয়, কোনো স্মরণ নয়, নিজেকে খোঁজো, নিজের পথে চলো। ভুল করে কিছু ক্ষতি না হলে কারোর কখনো ভুল ভাঙে না। একই ভুল বারবার মানুষ করে। স্কুলে যা শেখানো হয় তা সবটুকুই ভুলে যাওয়ার পর যা থাকে, আর সেটাই হচ্ছে শিক্ষা। পৃথিবী জুড়ে প্রতিদিন কত নরনারী মনে করে তাদের অনেকের জীবন ব্যর্থ। কেউ অভিনেতা, কেউ অভিনেত্রী হতে পারেনি। প্রয়োজনে অতিরিক্ত অর্থ কোনো মানুষের মঙ্গল আনতে পারে না। কে আমাদের 100 বার রসগোল্লা খাইয়েছিল তা আমরা ভুলে যাই। কে কবে একবার কান মুচকে দিয়েছিল সেটা কিন্তু মনে রাখি আমরা। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত। ডিঙিয়ে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। যে নিজের মর্যাদা বোঝে না তাকে কেউ মর্যাদা দেয়ও না। সময়ে সমুদ্রে আছি, কিন্তু এক মুহূর্তে সময় নেই। সত্যের জন্য সব কিছুতে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে বর্জন করা চলে না। যে সরল সরল জীবনযাপন করে সব তার জন্য অত্যন্ত সহজ লক্ষ্য। বিয়ে একটা জুয়া খেলা। পুরুষ বাজি রাখে স্বাধীনতা আর নারী বাজি রাখে সুখ। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, ঠিক তেমনি মেধাবী মানুষ চেনা যায়। একজন অলস মানুষ সাধারণত খারাপ মানুষ। হয় সাহস নিয়ে বেঁচে থাকো,
নয় মরে যাও। মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায়। একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও, আর দ্বিতীয়টি হচ্ছে সেই লক্ষ্যে কাজ করে যাওয়া। ডালটা মেখে নিলাম, টমেটো ডাল। আর টমেটো ডাল আমার টমেটো না ঘেটে গেলেও আমার ভালো লাগে না, টমেটো ডালটা একটু গোটা গোটা থাকবে, টমেটো আমার খুব ভালো লাগে, ঠিক আছে না? আর লতি চিংড়ি আর ডালটা দিয়ে লতি চিংড়ি যা জমে যাবে না, ও দেশি লতি কিনতে, এটা চন্দ্রমুখী আলু দিয়ে। লতির মধ্যে একটা সুন্দর চিংড়ি মাছের ফ্লেভার। আর মাছটা গঙ্গার চিংড়ি মাছ, বসিরহাটের চিংড়ি মাছ দিয়েও চিংড়ি মাছ হয়, বসিরহাটে অনেক সাদা চিংড়ি পাওয়া যায়। সঙ্গে দেখো কাতলা মাছ ভাজা কর্নফ্লাওয়ার দিয়ে, হেভি লাগছে খেতে। দেখি রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট দেওয়া আছে, সঙ্গে কর্নফ্লাওয়ার। কোনটা ছেড়ে কোনটা খাবো? আহা, যেটা বলছিলাম, হয় সাহস নিয়ে বেঁচে থাকো, নয় মরে যাও। মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায়। একটি হচ্ছে সঠিক লক্ষ্য নিয়ে নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও, আর দ্বিতীয়টি হলো সেই লক্ষ্যে কাজ করে যাওয়া। সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়, সত্য একবার বলতে হয়, আর মিথ্যা বারবার বলতে হয়, আর মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয়। অনেক কিছু ফিরে আসে, ফিরে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে কখনো আনা যায় না, তাই না? একজন মহৎ ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে। একমাত্র সব ব্যক্তিরাই অন্যকে কঠোরভাবে তিরস্কার করতে পারে, তাই না? কারণ অতীতকে জেনো না, বর্তমানকে জানো, এবং সেইটাই যথেষ্ট তোমাদের কাছে। সব লোকের ঘাড়েই মাথা আছে, আমারও আছে, কিন্তু মস্তিষ্ক আছে কিনা সেটাই প্রশ্ন। একটি ফুল দিয়ে মালা গাঁথা যায় না, তেমনি একটি ভালো কাজ করে কখনো কোনো কিছু সুন্দর করা যায় না। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করতে হয়, তবে প্রতিষ্ঠাটা হয়। যেসব দৃশ্য আমরা খুব মন লাগিয়ে দেখতে চাই, সেসব দৃশ্য কখনো ভালোভাবে দেখতে পারি না। সেসব দৃশ্য অতি দ্রুত চোখের সামনে দিয়ে চলে যায়। আমার কথা বুঝতে হবে, কিন্তু সত্যকে ভালোবাসো, কিন্তু ভুলকে ক্ষমা করো। নিয়তি তোমায় যা দান করে তার মধ্যে সবচেয়ে উত্তম দান তোমার বউ বা তোমার স্বামী, যে নিজেকে অক্ষম ভাবে, সে তাকে কখনো সাহায্য করতে পারে না। কাউকে যদি বেশি মায়া করো, সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। যে যে বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে সে বিষয়ে শিক্ষিত, কাজে সবাই শিক্ষিত। সবাই অনেকদিন বাঁচতে চায়, আমিও। কেউ বুড়ো হতে চায় না, তাই না? লতি চিংড়িটা হেভি খাচ্ছি গো। আহা, আজকে লতি চিংড়িটা মা রান্না করেছে। ওকে, এবার বাদ বাকি ডালটা ঢালি, টমেটো ডাল আর কাতলা মাছের, চিংড়ি মাছের মাথা আছে। ভিডিওগুলো ভালো লাগে, আজকের কথাটা কিন্তু বোঝার কথা আছে। আজকের কথাটা অনেকেই বুঝবে না, আমি জানি। আজকের কথাটা একটু টাফ কথা, কিন্তু যারা বোঝার তাদের কাছে বলছি, ভিডিওটি ভালো লাগলে অন্যের কাছে একটু পৌঁছে দিও। আহা, বিউটিফুল। কাতলা মাছের কানকোর পেটি, মানে পেটির দিকে, কানের দিকে, যেটা আমার হেভি লাগে। মুখে দিই। মানুষকে আপন ভেবে কোনো লাভ আছে না। কাউকে সে হাসালে সেভাবে পাগল, কাউকে কাঁদালে সেভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে মতলব খারাপ।
আর হারিয়ে গেলে তো কথাই নেই, ভাবে স্বার্থপর। সম্পর্ক কখনো দূরত্ব বা সময় না দেওয়ার কারণে নষ্ট হয় না। সম্পর্ক নষ্ট হয় অহংকার, অসম্মান, স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে। সংসার কারোর উপর ভরসা করে না। প্রত্যেক মানুষেরই নিজের হাত এবং পায়ের উপর ভরসা করা উচিত। বাস্তব এটাই যে জীবনের রাস্তা কখনো শেষ হয় না, একটা বন্ধ হয়ে গেলে আরেকটা রাস্তা উন্মোচন হয়। জীবন আয়নার মতো, হাসি খুশি থাকবে। জীবন তোমাকে সম্পূর্ণ হাসি খুশি জীবন উপহার দেবে। তুমি যাকে ভালোবাসো সে যদি অন্যায় করে আর তুমি যদি তাকে ক্ষমা করতে না পারো, তবে তাকে ভালোবাসো কেন? পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো, মানুষ যখন সাফল্যের দ্বার এসে পৌঁছায় তখন তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। সাফল্যের কাছে এসে কি অদ্ভুত, কেয়ার কম করলে তুমি তাকে হারিয়ে ফেলবে, আর কেয়ার বেশি করলে সে তোমার সঙ্গে থাকবে। সব ক্ষতি তোমারই হবে, কিন্তু বিনা পরিশ্রমে যা অর্জন করা যায় তা দীর্ঘস্থায়ী হয় না। বিপদ যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবে। বাস্তব জগতে সীমানা আছে, কিন্তু কল্পনার জগতে কোনো সীমানা নেই। কেউ যদি তোমার মূল্য না দেয়, দুঃখ করবে না, কারণ বাস্তব এটাই, মুক্তা হীরা সবাই চেনে না রূপ, তাই না? সময় প্রতারণা কখনো করবে না। সময়ের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জীবনের প্রত্যেকটা পদক্ষেপ সাবধানে ফেলবে, আর বহু মানুষ বসে আছে তোমার ভুলটা ধরার জন্য। সময়, বন্ধু আর সম্পর্ক তিনটি বিনামূল্যে পাই, কিন্তু তাদের ভাষার মূল্য আমরা বুঝতে পারি যখন তারা আমাদের জীবন থেকে হারিয়ে যায়, তাই না? হেবে কাছি গো, আহা, যারা নতুন কিছু অনুসন্ধান করে না তাদেরকেও একদিন কোনো কেউ খোঁজ নেবে না, শিওর। সুখী হওয়ার একটা অদ্ভুত ক্ষমতা আছে মানুষের। পৃথিবীতে সবচেয়ে সুখী হচ্ছে সে যে কিছুই জানে না। জটিলতা, কঠিন বাস্তবতার সম্পর্কে বেশি জেনে ফেললে না জীবন দুর্বিষয় হয়ে পড়ে, বেশি কিছু জানতে গেলে। মাছ ভাজা, কাতলা মাছ, চলো খাওয়া হয়ে গেছে, আর পরবর্তী ভালো ভিডিও নিয়ে আসছি আমি। আর আজকের কথাটা বুঝেছো কি না কমেন্টসে জানাবে। মেন সারাংশ কী বোঝাতে চেয়েছি, অনেকে বুঝতে পেরেছো, অনেকে বুঝতে পারোনি, বেশিরভাগই লোক বুঝতে পারোনি। আর যারা বুঝে থাকো বা তোমরা যদি কিছু বুঝে থাকো, প্লিজ ফেসবুকের মাধ্যমে আমাকে কমেন্টসে জানিও। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী আরও ভালো ভালো সুন্দর ভিডিও নিয়ে আসছি। আর আজকে ভিডিওটি প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। নমস্কার।